এভাবে কাজ চলছে, মনে হয় না পুজোর আগে প্যান্ডেলটা কমপ্লিট করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ কাকা কিন্তু হাতে হলুদ ইসে নিয়ে দাও। কাকার পজিশনটা দেখলে? কাকার পজিশনটা তোমরা জাস্ট একবার দেখো। কি মাঠ জুড়ে প্যান্ডেল করবে, কিছু তো বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ কতটা রিক্সিভাবে কিন্তু কাজ করছে, দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওই সাইডে, কিন্তু এটা কিন্তু একদম রিক্সি ব্যাপার। হ্যালো আমার প্রিয়, তো আজকে আবারও চলে এলাম কল্যাণীর রথতলাতে। কল্যাণীর রথতলায় এর আগেও আমার একটা ভিডিও হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের এর একটা আপডেট দিয়ে দিই যে তোমরা যারা 44 জন যারা আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে, তো তারা যারা ভিডিওটা দেখবে তারা কীভাবে কল্যাণীর রথতলায় আসবে এবং কল্যাণীর রথতলায় আবারও কতদূর প্যান্ডেল এগালো এবং কীভাবে এরা কাজ করছে এবং কী হচ্ছে সেটাই আগে ভিডিওতে বলে দিচ্ছি। এই ভিডিও শুধু বলবো যে কতদূর কাজ এগালো আর হচ্ছে তো বৃন্দাবনের প্রেম মন্দির। তো তোমাদের একবার সামনে থেকে একবার ভিউটা আমি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ সামনে দিয়ে কিন্তু অনেকটা কাজই কিন্তু হয়ে গেছে, এই পাশে অনেকটা বেরিয়ে হয়ে গেছে, ওই পাশে অনেকটা হয়ে গেছে। আর মাথাটা যায় না চূড়াটা ওরা কতটা হাইট পর্যন্ত করবে, তবে সামনে এরা এই যে বাসটা দিয়েছে আমার মনে হয় এত দূর ব্যারিকেড কিছু থাকবে। আর এই যে ফ্রন্ট ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইদিকে প্যান্ডেল আর এই যে সোজা রাস্তার ভিউটা। তো একবার সবার আগে আমি একটা কথা বলে রাখি, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি 2-3 বার বলে দিচ্ছি, এর আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি। তার কারণ হচ্ছে যে ভালোভাবে তোমরা শুনে রাখো যে কীভাবে আসবে। কারণ কি পুজোর সময় আমরা অনেকেই আছি যারা ভাবি যে টোটোওয়ালা বা অটোওয়ালা, বা পুজোর সময় যদি বাসটা বন্ধ থাকে টোটোওয়ালা বা অটোওয়ালা এরা অনেক টাকায় বেশি নিয়ে নেয় ভাড়া। তো তারা কি সত্যিই ভাড়া বেশি নিয়ে নিতে পারবে আপনার কাছ থেকে আমার ভিডিওটা দেখার পরে? তাহলে সেই কথাটাই তোমাদের জানিয়ে রাখি। প্রথমত তোমরা যারা কাঁচপা স্টেশনে নামবে আপনারা শিয়ালদা দিয়ে আসুন বা রানাঘাট দিয়ে আসুন, কৃষ্ণনগর দিয়ে আসুন। সবার প্রথমে এসে আপনারা কাঁচপা স্টেশনে নামবেন। কাঁচপা স্টেশনে নামার পর সেখান থেকে বেরিয়ে অটো ধরে নেবেন। পুজোর সময় অটো পেয়ে যাবেন, সকাল সকাল চলে আসবেন। অটো ধরে নিয়ে খুব জোর বাগমোড় অবধি ওরা বলবে, সত্যি বাগমোড় অবধি অটোটা যাবে, 10 টাকা নেবে। এবার সে যদি বলে 20 টাকায় রথতলায় নামিয়ে দেবো, তাহলে আপনারা আসতে পারেন কি, সেই হিসাবে আপনার সস্তা হবে। যদিও বাগমোড় থেকে রথতলা আসতে 20 টাকা মানে এক্সট্রা 10 টাকা লাগে না, কিন্তু বাগমোড় থেকে আপনার স্টেশনে 10 টাকা, আপনার 10 টাকা ওখানে লেগে যাবে। তারপরে আপনারা এখান থেকে চাইলে সোজা হেঁটেই আসতে পারেন, একদম ছোট্ট রাস্তা, বেশি দূর না। তো চলো আরও বেশি কথা না বলে, যা বলার বুঝে নিয়েছো, তো তোমাদের একবার প্যান্ডেলের ভেতর থেকে ভিউটা দেখাই। তোমরা এই পাশেও দেখতে পাচ্ছ কিন্তু প্যান্ডেলের পিছনটা কতটা দূর পর্যন্ত হতে চলেছে। ওই পাশে হচ্ছে মেলাটা হয়, তোমাদের মেলার ভিউটা একবার দেখে দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি এখন মেলাটা তো বন্ধ আছে, যাই হোক। তো তোমরা এই সাইডটা একবার দেখে নাও যে কতটা চওড়া কিন্তু হতে চলেছে, এতটা মিনিমাম এতটা মতন চওড়া হবে। আর সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কাঠামো তৈরি করা হচ্ছে। আর ভেতরের ভিউটা একবার দেখিয়ে দিই। ভেতরে যাওয়ার আগে, তার আগে যেটা মেন সেটা হচ্ছে দূর থেকে, পিছন দিক থেকে দূর থেকে তোমাদের দেখিয়ে দিই যে কীরকম হতে চলেছে প্যান্ডেলের চওড়াটা। তাহলে তোমরা এখান থেকেই বুঝে যাবে যে মাপটা কত দূর হতে চলেছে। তো তোমরা দেখে নাও যে প্যান্ডেলের মাথাটা কিন্তু কতটা উঁচুতে রয়েছে, আর এত হাইটের যে একটা প্যান্ডেল হচ্ছে। আর ওই যে এই সাইডে এতটা চওড়া এবং ওই সাইডে একই সেম চওড়া হচ্ছে, সামনে দিয়ে ঢুকবে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই ভেতরের ভিউটা। বং পিসকিন দারুণ আছে, একটা হলুদ গেঞ্জি পরে, আর এটা হচ্ছে কেএস ব্লগার। বাঙালি মানে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটা দেখা দেখি মানে কেস ব্লগার। তাহলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর একবার সাইড ভিউ। একবার যেটা দেখলাম, আমি যদি প্যান্ডেলের হয়ে পুরো রাস্তা দিকে তাকাই তাহলে তখন আমি তোমাদের দেখছিলাম ডান দিক থেকে, এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু বাঁ দিক থেকে। তো বাঁ দিক থেকেও তোমরা সেম ব্যাপারটাই বুঝতে পারছো যে প্যান্ডেলটা কতটা চওড়া হতে চলেছে এবং হাইটেও কিন্তু ব্যাপারটা অনেকটাই বড় হতে চলেছে, যেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু এইখানে করতে চলেছে। তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে ভেতরের কিছু প্রস্তুতি। এখানে একটা লোক আসার পরেই বাবা বলেছিল ওদিকে অজগর শাক আছে, মানে উনি আর কি মারছিল অজগর সাপটাকে নিয়ে। যাই হোক, আছে কি না তা আমার জানা নেই, তবে তোমাদের একবার এখানে দেখিয়ে দিই। এখানে কিন্তু এরা থাকছে, খাওয়া দাওয়া করছে এবং প্যান্ডেলের সমস্ত যাবতীয় ছোটোখাটো বাঁশ যা যা লাগে, ছোটোখাটো পিস সব কিছু এবং প্যান্ডেলের কাপড় থেকে শুরু করে সব কিন্তু এখানে রাখা রয়েছে। এরা কিন্তু দিন রাত্রি কাজ করে চলেছে। এবং পিছনের ভিউটা দেখছো, পিছনে তোমরা হয়তো তখন আসবে না, যাই হোক পিছন থেকে বেরোলে তোমরা এইদিকে মেলাতে যেতে পারবে, ওই সাইডের মেলাটা। তোমরা দেখি মেলার ভিউটা একবার দেখিয়ে দিচ্ছে, মেলার মাঠটা কীরকম। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে মেন মেলার মাঠ। এখানে ছোটোখাটো দোকান বসে এবং আরও নাগরদোলা ফাগরদোলা সব ওইদিকেই বসে, ওইদিকে বড় মাঠ আছে, এদিকেও মানে ওই পাশে এই দুটো মাঠ মিলিয়ে এইখানেই কিন্তু মেন মেলাটা বসে। পুজোর সময় কিন্তু এইখানেই কিন্তু মেলাটা বসে। তো আগে এখান থেকে যাওয়া আসা করে, তো পুজোর সময় যায় না, গেটটা খুলবে কিনা এটা মনে হয় আগে যা বন্ধ করে দিয়েছিল, গেল বছর আমি এসেছিলাম তখন খোলা ছিল। যাই হোক, তো এবার ওই রাস্তা থেকে আমার আঙুলের সোজা ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা হয়ে কিন্তু এই প্যান্ডেলটা পিছনে দেখাচ্ছি, প্যান্ডেলের ফ্রন্টের দিক থেকে সামনের দিক থেকে চলে আসবে। তো যাই হোক, আজকে একটা কাজই কিন্তু এগিয়ে গেছে, সেটা প্রথমে বুঝতে পারিনি। তো
তো যাই হোক আজকে ভিডিওটা এইটুখানি থাকবে, আবারও দেখাবে কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগ বা কোনো একটা ফেস্টিভ্যাল ব্লগ নিয়ে। আর এইখানে আসার পর আমি একজনকে পয়েন্ট নিচ্ছি এই প্যান্ডেল সম্বন্ধে কিছু বলতে পারবে, যে কেমনভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ডিজাইনিংটা কীরকম হতে চলেছে, কী কী জিনিসপত্র ব্যবহার করা হবে। তবে যাই হোক তোমাদের এই আপডেট দিলাম, এটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতেই পারো, আর কমেন্টে জানিও যে তোমার কেমন লাগলো। তবে যাই হোক, তবে আজ কিন্তু এখানেই থেমে যাব না, বাড়ি চলে যাব না, আজ ঘুরে দেখবো পুরো কল্যাণীটা। এলিয়েন স্কোয়ার পার্কের ভিডিও একটা আসবে, কতদূর কাজ হলো, অনেকটা কাজ এগিয়ে গেছে। যাই হোক, আরও কল্যাণী ছোটো থেকে ছোটো, বড় থেকে বড়, যেমন তোমরা ধরে নিতে পারো কল্যাণী এ ব্লকে সমস্ত রকম যে পুজোগুলো হচ্ছে, A10 A8 সমস্ত রকম যে পুজোগুলো হচ্ছে, সেই সমস্ত রকম পুজোগুলো একটা ছোট্ট ভিডিও, এবং বোট পার্কে সমস্ত রকম ভিডিও আজই করে নেব। তবে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবারও দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।